مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل আল্লাহ যা ফয়সালা করেছেন আমি সন্তুষ্টির ভিত্তিতে সেটা মেনে নিব, এর নামই হচ্ছে মুমিন। আর এই মানদণ্ডের ভিত্তিতে যে তার ঈমানকে তৈরি করতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন সেই ঈমানের স্বাদটা পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 34 নম্বর হাদিস, যাকা তা'মুল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহ তাআলাকে রব হিসাবে, প্রতিপালক হিসাবে, তার লালন পালন কর্তা হিসাবে সন্তুষ্টির ভিত্তিতে মেনে নিতে পেরেছে। অবিল ইসলামী দীনা, এবং ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিয়েছে। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। ওই ব্যক্তি ঈমানের স্বাদটা পেয়েছে, সেই ঈমানের স্বাদ নিতে পারবে। অর্থাৎ আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার নামই হচ্ছে ঈমান। আল্লাহর ফয়সালার উপরে যদি সন্তুষ্ট থাকতে পারি তখন ঈমানের স্বাদও নিতে পারবো, আর তখন আমি নিশ্চিন্তে থাকতেও পারবো, প্রশান্তিতে দুনিয়াতে জীবন অতিবাহিতও করতে পারবো। কোনো ধরনের দুশ্চিন্তা, হতাশা আমাকে গ্রাস করতে পারবে না যদি আমি আল্লাহর ফয়সালা। যারা বাইরে আছেন উপরে চলে যান, এখানে জায়গা নাই, উপরে চলে যান, দয়া করে উপরে চলে যান, উপরে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। বসেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টিকে, আল্লাহর ফয়সালাকে যদি আমরা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারি তাহলেই আমরা ঈমানের স্বাদটা গ্রহণ করতে পারবো। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই রকম ঈমান দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2664 নম্বর আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন যে আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল ইমানদারের চেয়ে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে অধিক প্রিয়। ওয়াফি কুল্লি খায়র, উভয় শ্রেণীর ইমানদারের জন্যই কল্যাণ রয়েছে, তবে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে অধিক প্রিয়। তাহলে রাসূল বলতেছেন ইহরিস আলা মা ইয়ানফাক, যে বিষয়টা তোমার জন্য কল্যাণকর হবে ওইগুলোর প্রতি তুমি যত্নশীল হও, সচেতন হও। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য কামনা করো। ওয়ালা তাজিজ, অলসতা দেখিও না। ওয়া ইন আসাবাকা শাই, যদি কোনো বিপদ এসে যায়, মুসিবত যদি তোমার উপরে এসে যায়, ফালা তাকুল, তাহলে এই কথা বলবা না লাউ আন্নী ফাআলতু কানা কিদা কিদা, যদি আমি এরকম না করতাম বা এরকম যদি করতাম তাহলে এরকম হতো না, এরকম হতো না, এই কথা বলবা না, কারণ এটা শক্তিশালী ইমানদারের বৈশিষ্ট্য নয়। ওয়ালাকিন কুল, তাহলে বলবেনটা কি? আল্লাহ রাসূল বলতেছেন কদ্দারাল্লাহু মা শা ফাআল, আল্লাহ যা ইচ্ছা করেছেন সেটাই হয়েছে, এটা বলার জন্য আল্লাহ রাসূল বলতেছেন এটাই হচ্ছে শক্তিশালী ইমানদার। ফাইন লাউ তাফতাহ আমালুশ শাইতান, যদি এ কথা বলো যে লাউ মানে যদি এটা করতাম এটা হতো, এটা করলে এটা হতো, যদি শব্দটা যদি নিয়ে আসেন কোনো মুসিবতের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে আল্লাহর ফয়সালার ক্ষেত্রে, তাহলে আমালু তুফতাহ আমালুশ শাইতান, শয়তানের কাজের দরজা খুলে যায়। অর্থাৎ শয়তান সুযোগ পেয়ে যায় আপনার ঈমান নষ্ট করার জন্য, আপনাকে বিভ্রান্ত করার জন্য। এই জন্য আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে হবে। তো সুতরাং আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট মানে হচ্ছে আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটার উপরে আমি সন্তুষ্ট থাকব, যেটা থেকে আমি বঞ্চিত হয়েছি সেটার জন্য ধৈর্য ধারণ করব, সেটা আল্লাহর ফয়সালা হিসাবে মেনে নিব, ওটার জন্য আল্লাহকে দোষারোপ করব না, তিরস্কার করব না, অসন্তুষ্ট হব না। তো ঠিক যদি এই বিষয়টা আমরা আমাদের শারীরিক গঠনের দিকে তাকাই, যে আল্লাহ আমাকে যে শারীরিক গঠন দিয়েছেন সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকব। হয়তো আমাকে খাটো করেছেন, অথবা আমাকে লম্বা করেছেন, অথবা আমাকে কালো করেছেন, অথবা আমাকে শ্যামলা করেছেন, অথবা আমাকে সাদা বর্ণের করেছেন, এইগুলোর জন্য এগুলো সবগুলো কি আমি নিজে করেছি না আল্লাহ করেছে? তো সুতরাং এই আল্লাহর বন্টনটা আমি সন্তুষ্টের ভিত্তিতে মেনে নিব, তাহলে আমি আল্লাহর রব হিসাবে সন্তুষ্টির ভিত্তিতে মেনে নিয়েছি এমনটা হবে। আর এই ফয়সালাগুলো, এই বন্টনগুলো কে করেছে? আল্লাহ তাআলা করেছেন। যার কারণে শারীরিক সক্ষমতা দুর্বলতা
আমার যে শারীরিক সক্ষমতা আসে যৌবনে, বৃদ্ধ হলে দুর্বল হয়ে যায়, শিশু থাকলে দুর্বল, এই বন্টন কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। সুতরাং এই বন্টনের উপরে আমি সন্তুষ্ট থাকার নাম হচ্ছে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা, শারীরিকভাবে যদি আমরা দেখি। যার কারণে আল্লাহ তাআলা সূরা রুমের 54 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দি'ফ, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে। সুম্মা জাআলা মিন বা'দি দি'ফিন কুওয়া, অতঃপর দুর্বল অবস্থা থেকে তোমাদের একটা শক্তিশালী অবস্থা তৈরি করেছেন, অর্থাৎ যৌবন দিয়েছেন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফা, অর্থাৎ শক্তিশালী ধাপের পরবর্তীতে আবার আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় দুর্বল করে ফিরিয়ে দিচ্ছেন। ইয়াখলুকু মা ইয়াশা, যা আল্লাহ যা ইচ্ছা তিনি তাই সৃষ্টি করেন। ওয়া হুয়াল আলিমুল কাদির, তিনি জানেন এবং তিনি বন্টনকারী। সুতরাং এইগুলোকে সন্তুষ্টের ভিত্তিতে মেনে নেওয়া। আমার শারীরিক সৌন্দর্যের ক্ষেত্রে আরেকজনকে আল্লাহ হয়তো আমাদের দৃষ্টিতে, আল্লাহ তো সবাইকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে তৈরি করেছি, সৃষ্টি করেছি। অনেকে তুলনা করে চাঁদের চেয়ে সুন্দর, না, চাঁদ মানুষের চেয়ে সুন্দর নয়। আল্লাহ বলে নাই চাঁদকে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, আল্লাহ বলেছে মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। সুতরাং চাঁদ মানুষের চেয়ে সুন্দর নয়, প্রত্যেকটা মানুষকেই আল্লাহ সুন্দর করে তৈরি করেছেন। এরপরে আমাদের দৃষ্টিতে যে তারতম্য আমরা দেখতে পাই, এই তারতম্য কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। সেই জন্য আমরা মেনে নিব। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, কাউকে নারী কাউকে পুরুষ হিসেবে সৃষ্টি করেছে। পাশ্চাত্যে গিয়ে দেখেন নারীরা এখন পুরুষ হওয়ার জন্য সিরিয়াল ধরতেছে, কৃত্রিমভাবে বিভিন্ন হরমোন গ্রহণ করতেছে, এবং পুরুষরা নারী হওয়ার জন্য মানে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট নয়, এটার পিছনে দৌড়াচ্ছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে নারী হিসেবে যিনি আছেন তাকে আল্লাহ সৃষ্টি করেছেন, পুরুষ হিসেবে যিনি আছে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো এই ফয়সালার উপরে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, সূরা আলার মধ্যে বলেছেন যাকার হও, পুরুষ হও, নারী হও, তিনিই সৃষ্টি করেছেন। এরপরে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, কাউকে পুরুষ বানিয়েছি, কাউকে নারী বানিয়েছি। ওয়াজআলনাকুম শুউবা, এবং বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি। কেউ আফ্রিকান, কেউ চায়না, কেউ আরব, কেউ অনারব। এই বিভক্ত কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। এটার উপরে সন্তুষ্ট থাকা, যার কারণে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজআলনাকুম শুউবা, এবং বিভিন্ন গোত্রে আমি তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি। লিতাআরাফু, হিকমতটা হচ্ছে যাতে করে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। আমরা মদিনাতে ছিলাম, 170টা দেশের ছাত্র ছিল। চেহারা দেখলে বুঝতে পারতাম যে এটা চায়নার, এটা আফ্রিকার, এটা আমেরিকান, এটা মরক্কোর। তো পরস্পর চেনার জন্য আল্লাহ তাআলা এই ব্যবধানটা আমাদেরকে দিয়েছেন, ঘৃণা করার জন্য নয়, অসন্তুষ্ট হওয়ার জন্য নয়, বরং সন্তুষ্ট হওয়া আল্লাহ যেভাবে দিয়েছেন সেটার উপরে। এরপরে অনেকে আছে পিতামাতা ছেলে সন্তান হলে অসন্তুষ্ট হয়ে যায়, মেয়ে হলে অসন্তুষ্ট হয়ে যায়, অথবা মেয়ে হচ্ছে না, মেয়ে হচ্ছে এটা জেনে গর্ভপাত করে, বাচ্চাকে পেটের মধ্যেই মেরে ফেলে। তো এইগুলো আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্টি নয়, এটা ইমানদারের লক্ষণ নয়। কারণ এই ইমানদার নয় যে ব্যক্তি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে পারে না। কারণ কাউকে ছেলে দিয়েছেন, কে দিয়েছেন? কাউকে মেয়ে দিয়েছেন, কে দিয়েছেন? কাউকে সন্তান দেন নাই, এটাও কে করেছেন? আবার কাউকে যমজ হিসাবে দিচ্ছেন, সেটাও কে করেছেন? তো সুতরাং এই ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে ঈমান। যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা শুরার মধ্যে যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রাজত্ব কার? আল্লাহ তাআলার। ইয়াখলুকু মা ইয়াশা, যা ইচ্ছা তিনি তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে ইচ্ছা তাকে যমজ ছেলে সন্তানও দান করেন, যমজ কন্যা সন্তানও দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে কোনো সন্তানই দান করেন না। ইন্নাহু আলিমুন কাদির, এই বন্টন তিনি জেনে শুনে তিনি করতেছেন। তো সুতরাং এই বন্টনের উপরে সন্তুষ্ট থাকতে হবে। নিজের মন মতো নিজের অসন্তুষ্টি এই বন্টনের ক্ষেত্রে দেখানো যাবে না। তো এইভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। যদি এইভাবে মেনে নিতে না পারি তাহলে ওইটার নাম হচ্ছে কুফরি। যেমন কাফেররা কন্যা সন্তান হলে জীবন্ত ফুতে ফেলত,
তাদের চেহারা কালো হয়ে যেত। আল্লাহ তাআলা তাদের অবস্থা পবিত্র কোরআনের সূরা আন-নাহলের 58 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, রাগে ক্ষোভে তার চেহারা বিভৎস হয়ে যেত, কালো হয়ে যেত। অর্থাৎ আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট ছিল না। তো এরা কারা? এরা হচ্ছে কাফের, এদের ঈমান ছিল না, যারা আল্লাহর ফয়সালা মেনে নিতে পারে নাই। সুতরাং শারীরিক গঠনের ক্ষেত্রে, সন্তান পাওয়ার ক্ষেত্রে, নিজের বডির ক্ষেত্রেও যা দিয়েছেন আল্লাহ, এগুলোর উপরে সন্তুষ্ট থাকার নাম কি? ঈমান। এটার নাম হচ্ছে যে আল্লাহকে রব হিসাবে আমি মেনে নিয়েছি সন্তুষ্ট চিত্তিতে। যদি এটা মেনে নিতে পারি তাহলে এটার নামই হচ্ছে ঈমান। এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, সেই রিজিকের ক্ষেত্রে এই রিজিক কে বন্টন করেছেন? কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন, এই বন্টন কে করেছেন? তো সুতরাং সেই বন্টনের ভিত্তিতে এটার উপরে সন্তুষ্ট থাকা, এবং এই বন্টন যদি আমাকে কম দিয়ে থাকে, আমি রিজিক বাড়ানোর জন্য হারাম উপার্জন করব না, রিজিক অন্যায়ভাবে অন্যায়ের দিকে ঝুঁকে যাব না, এই রিজিক বাড়ানোর জন্য আল্লাহ যেটা দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট থাকব। মিথ্যা, ধোঁকা, প্রতারণার আশ্রয় নিয়ে রিজিকের তালাশ করব না। সুদ, ঘুষ, দুর্নীতি এগুলোর প্রতিও আমি ঝুঁকে যাব না। এটার নাম হচ্ছে আল্লাহ যে রিজিক দিয়েছেন সেটার উপর আমি সন্তুষ্ট। অথবা মানুষের উপরে জুলুম করব না, অন্যায়ভাবে অন্যের সম্পত্তি আত্মসাৎ করব না। তাহলে আমি দেখাতে পারবো যে আল্লাহর এই রিজিক আমাকে দিয়েছেন, এটার উপরে আমি সন্তুষ্ট। কম হলে ধৈর্য ধারণ করব। যদি এইভাবে ধৈর্য ধারণ করতে পারি, এইভাবে মেনে নিতে পারি, তাহলে আল্লাহর বন্টনকৃত রিজিকের উপরে আমি সন্তুষ্ট। আর এই রিজিক বন্টন করেছেন আল্লাহ, কম দিলেও আল্লাহ বন্টন করে দিয়েছেন, বেশি দিলেও আল্লাহ বন্টন করে দিয়েছেন, কিন্তু এটার পিছনে হিকমত রয়েছে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, রিজিক বেশি দেন কম দেন সেটা কে করেছেন? আল্লাহ তাআলা। কেন করেছেন? ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীরা, তিনি বান্দার ব্যাপারে খবরও রাখেন, দৃষ্টিও রাখেন। আপনাকে কম দিয়েছে, আল্লাহ আপনার প্রতি দৃষ্টি রাখে না, এই বিষয়টা এমন নয়, আপনারও খবর রাখে আল্লাহ, জেনে শুনে আপনাকে কম দিয়েছে। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে পারি যে আল্লাহর কর্ম বান্দার কোনো কিছুর সাথে তুলনা চলে না, কিন্তু বুঝার জন্য তুলনা করে বুঝাচ্ছে যে আপনার যদি 2টা সন্তান থাকেন, একটার বয়স 5 বছর, আরেকটার বয়স 20 বছর, 20 বছরের বাচ্চাকে আপনি মাসিক খরচ দিচ্ছেন 5000 টাকা, 5 বছরের বাচ্চাকে হয়তো মাসে 50 টাকা দিচ্ছেন, 100 টাকা দিচ্ছেন। কেন দিচ্ছেন এটা? কারণ আপনার সন্তান, আপনি জানেন, খবর রাখেন, আপনি দেখতেছেনও যে 20 বছরের বাচ্চার কি পরিমাণ প্রয়োজন আর 5 বছরের বাচ্চার কি পরিমাণ প্রয়োজন, আপনি জানেন, আপনি খবরও রাখেন। আর বেশি দিলে বা 5 বছরের বাচ্চাটারও যদি 5000 টাকা দেন, 20 বছরেরটারও যদি 5000 টাকা দেন, তাহলে 5 বছরের বাচ্চার কি ক্ষতি হবে সেটা আপনি জানেন। তা আল্লাহ তাআলা সেই কথাটাই বলতেছেন যে বান্দাকে কম দিচ্ছি, বেশি দিচ্ছি, ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীরা, আমি তার ব্যাপারে খবর রাখি, আমি তার ব্যাপারে দৃষ্টিও রাখি, আমি তাকে দেখতেছি। তো সেই ভিত্তিতে আল্লাহ রিজিকের কম বেশ করতেছেন। এরপরে এই ক্ষেত্রে এটা এমনটা করা যাবে না যে আল্লাহ আমার উপরে জুলুম করতেছেন, এমন বিশ্বাসও করা যাবে না, এমন চিন্তাও করা যাবে না যে আমি কত নামাজ পড়তেছি, আমি কত রোজা রাখতেছি, আল্লাহর জন্য কত কিছু করতেছি, তারপরে আমার উপরে জুলুম হয়ে যাচ্ছে বা আমার এই হয়েছে, আমার কমতি হয়ে যাচ্ছে। তাহলে এই আল্লাহর ফয়সালার উপর আমি সন্তুষ্ট থাকতে পারবেন না, কারণ আল্লাহ কখনো বান্দার উপরে জুলুম করেন না। আল্লাহ তাআলা বলতেছেন, মা ইউবাদদালুল কাউল লাদাইয়া, সূরা কফের মধ্যে, যে ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, বান্দার উপরে আমি কখনোই জুলুম করি না। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, তোমাদের হাতের কামাই হিসেবে আল্লাহ দিচ্ছেন, যা দিয়েছেন। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে কখনো জুলুম করেন না। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি আমার নিজের জন্য হারাম করে দিয়েছি জুলুম করা। সুতরাং কাউকে কম দিলে আল্লাহ তাআলা তার উপরে জুলুম করেন নাই, এর পিছনে হিকমত রয়েছে। তো ঠিক অনুরূপ, যেমন ধরেন কিছু মানুষ আছে পাইলে খুব খুশি, আর না পাইলে অনেক বেশি বেজার হয়ে যায়, আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যায়। এর জ্বলন্ত উদাহরণ এই যে কিছুদিন আগে, 2-3 দিন আগে যে বঙ্গবাজারে যে আগুন লেগেছে, ওইখানে গিয়ে দেখেন এই দুর্ঘটনার পরে, আল্লাহ তাআলা ওনাদের প্রতি রহম করুক, যারা এই দুর্ঘটনার শিকার হয়েছে আল্লাহ তাআলা ওনাদের উপর রহম করুন এবং ওনাদেরকে আরও উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, আমরা দোয়া করি। কিন্তু এখানেও দেখেন গিয়ে মানুষ 2 দলে বিভক্ত হয়ে গিয়েছে। কিছু মানুষ এত হতাশ হয়ে গিয়েছে,
হতাশ হয়ে বলতেছে আমি শেষ হয়ে গেলাম, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নাই, আল্লাহ শুধু ক্ষতি করার জন্য আমাকে নিয়ে পাইলো, এই ধরনের নানান উক্তি করতেছে। আবার আরেকজন লোককে দেখেছি, উনি বলতেছে যে এই শহরে আমি 40 বছর আগে 80 টাকা নিয়ে এসেছিলাম, আল্লাহ তাআলা আমাকে কোটি টাকার মালিক বানিয়েছেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছেন, আল্লাহ যা দিয়েছেন আল্লাহ নিয়ে গিয়েছেন, এখানে আমার কিছু করার নাই। এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে আল্লাহর উপর ফয়সালা। তো ঠিক এইগুলোর ক্ষেত্রে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যায়। মানুষ এক দল দেখিয়ে দেয় তার কি ঈমান, আরেক দল দেখিয়ে দেয় যে কার ঈমান কত দুর্বল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আমাদেরকে বলেছেন, মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস পাওয়া যায় উবাদা ইবনে সামিত থেকে, যে আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি এসে বলতেছে যে আইয়ুল আমাল আফদল, ইয়া রাসূলুল্লাহ কোন কাজটি সর্বোত্তম? তখন আল্লাহ রাসূল বললেন ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া জিহাদুন ফি সাবিলিহি, তার রাস্তায় জিহাদ করা, ওয়া হাজ্জুন মাবরুর, এবং হজ্জে মাবরুর হচ্ছে সর্বোত্তম আমল। তখন ওই ব্যক্তি চলে যাওয়ার সময় তাকে ডাক দিয়ে বলা হলো যে আহওয়ানু আলাইক, এর চেয়েও তোমার জন্য আরো সহজ কাজ রয়েছে, সেটা হচ্ছে কি ইতআমুত তুআম, ক্ষুধার্তকে খাবার দেওয়া, ওয়ালাইয়িনুল কালাম, নরম ভাষায় নরমভাবে কথাবার্তা বলা, ওয়া হুসনুল খুলুক, সুন্দর আচরণ করা, এটা আরো সহজ এবং এটা আরো তোমার জন্য সহজ উত্তম কাজ। এরপর যখন সে চলে যাওয়ার উপক্রম হলো বা সে আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করেছে যে আরো সহজতর কোনটা রয়েছে আমার জন্য, তখন আল্লাহ রাসূল তাকে বলল আরো সহজ কাজ হচ্ছে তোমার জন্য সেটা যে লা তাত্তাহিমাল্লাহ আলা শাইইন কাদা আলাইক, আল্লাহ তোমার জন্য যে ফয়সালা করেছে সেটার জন্য তুমি আল্লাহকে গালিগালাজ করবা না, এটা তোমার জন্য আরো সহজ কাজ। সুতরাং আল্লাহর ফয়সালাকে সন্তুষ্টের ভিত্তিতে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান, এটার নামই হচ্ছে তাকওয়া, এটার নামই হচ্ছে এইরকমভাবে যে চলতে পারবে সেই ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। এরপর আমাদের যে ধনী গরিবের যে ব্যবধান রয়েছে এটা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। যাকে বেশি দিয়েছেন আল্লাহ দিয়েছেন, যাকে কম দিয়েছেন সেটাও আল্লাহ দিয়েছেন, কিন্তু কাউকে কারো অধীনস্থ হিসাবে কাজ করার ফয়সালা আল্লাহ করে দিয়েছেন। কেউ কারো অধীনস্থ চাকর হয়ে, কর্মচারী হয়ে, দারওয়ান হয়ে কাজ করতেছে, তো এইগুলো আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে, মেনে নিয়ে সততার সাথে আমানতদারিতার সাথে তার দায়িত্ব পালন করে যেতে হবে। এর বিনিময় দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ তাআলাই এই বন্টনটা করেছেন, কেউ কারো অধীনস্থ হয়ে কাজ করবে। আল্লাহ তাআলা সূরা যুখরাফের মধ্যে বলেছেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের যে উপকরণগুলো রয়েছে এগুলো তাদের মধ্যে আমি বন্টন করেছি। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, এবং দারাজাত, এবং তাদের একের উপরে অন্যকে পদমর্যাদা বা তারতম্য পার্থক্য দিয়েছি আমি। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে পরস্পর থেকে সেবা গ্রহণ করতে পারে। অর্থাৎ কাউকে এই যে তারতম্য, ধনী গরিব অথবা চাকর কর্মচারী অধীনস্থ হয়ে থাকা, এগুলো এই তারতম্য আল্লাহ তাআলা করেছেন পরস্পর থেকে সেবা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা নিজেই করেছেন। ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে যেটাই জমা করুক সমস্ত জমার থেকে উত্তম হচ্ছে আল্লাহর রহমত। সুতরাং সততার সাথে যদি কেউ থাকতে পারে, আমানতের সাথে যদি দায়িত্ব পালন করতে পারে, যেই অবস্থায় থাকুক আল্লাহর বন্টনের উপরে যদি সন্তুষ্ট থাকে, তাহলে সে আল্লাহর রহমতের অধিকারী হতে পারবে। এরপরে অন্যেরটার দেখে আমরা অনেক সময় আফসোস আমাদের মধ্যে কাজ করে, আরেকজনের এত বেশি, আমার কেন এমন হলো না, এই যে একটা আফসোস আমাদের মধ্যে কাজ করে, এটার জন্য আমাদের মধ্যে হতাশা চলে আসে। তো এই অন্যেরটা দেখে যেন আফসোস না করি, সেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। অন্যকে কেন বেশি দিয়েছেন তিনি সেটাও জানিয়ে দিয়েছেন সূরা তাহার মধ্যে, যে ওয়ালা তামুদ্দান্না আইনাইক ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, তাদেরকে ভোগ করার জন্য যে উপকরণগুলো আমি দিয়েছি তোমার চোখ বড় করে করে সেগুলোর দিকে তাকিও না। কারণ কি? জাহারাতাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য হিসাবে তাদেরকে দিয়েছি। লিনাফতিনাহুম ফি, এটার মধ্যে তাদেরকে পরীক্ষা করা হবে। তো যাকে দেওয়া হয় না তাকে পরীক্ষা থেকে নিস্তার দেওয়া হয়েছে, যাকে দেওয়া হয়েছে তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং তাকে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। আপনাকে আমাকে বলা হচ্ছে যে চোখ বড় করে করে যেন তার ওইগুলোর দিকে না তাকাই, কারণ ওয়ারিজকু রাব্বিকা খায়র, আপনাকে আমাকে যে রিজিক দিয়েছেন এটাই উত্তম, ওয়া আবকা, এবং এটাই অবশিষ্ট থাকবে। এরপরে এই ক্ষেত্রে অন্যেরটা দেখে পরচিত না হয়ে সন্তুষ্ট থাকার একটা সহজ পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেটা সুনান আত-তিরমিজির 2513 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন যে উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, যারা তোমাদের নিচে রয়েছে
তাদের দিকে তাকাও। অর্থাৎ একজন প্রাসাদের মধ্যে রয়েছে, আপনি টিনের ঘরে রয়েছেন, সেখান থেকে আপনি প্রাসাদের দিকে না তাকিয়ে যে ব্যক্তি চনের ঘরে রয়েছে ওর দিকে তাকান, যে ব্যক্তি রাস্তায় শুয়ে আছে তার দিকে তাকান, তার চেয়ে তো আল্লাহ আপনাকে ভালো রেখেছে। রাসূলুল্লাহ বলতেছেন, পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন কিভাবে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, যে তোমার উপরে রয়েছে তার দিকে তাকিয়ে না। এরপরে সহিহ বুখারীর 6490 নম্বর হাদিসে আল্লাহ রাসূল একই কথা বলতেছেন যে ইদা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি, যদি তোমাদের কেউ দেখে যে আল্লাহ তার চেয়ে আরেকজনকে সম্পদের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে আল্লাহ তাকে আরো বেশি মর্যাদা দিয়েছেন, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু, তাহলে তুমি তোমার চেয়েও নিচে যে আছে তার দিকে তাকাও। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, হয়তো আপনি একটু খাটো সেজন্য আফসোস করতেছেন, যাকে আল্লাহ অসুস্থ করে দিয়েছেন, ল্যাংড়া, কানা, চোখ নাই, দৃষ্টিশক্তি নাই, অথবা অ্যাবনর্মাল, ওর দিকে তাকিয়ে দেখেন, তখন আপনি সন্তুষ্ট থাকতে পারবেন। তাহলে রাসূল আমাদেরকে এই তারতম্যগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা সন্তুষ্ট থাকব আল্লাহর ফয়সালার উপর, সেই পদ্ধতিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এরপরেও এই ব্যবধান আল্লাহ তাআলা করেছেন কারণ তিনি বান্দার ব্যাপারে বেশি জানেন, ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। এরপরে এই ব্যবধানের আরও কারণ রয়েছে, সেই কারণ হচ্ছে যে পরীক্ষা স্বরূপ, যাকে বেশি দিয়েছেন পরীক্ষা করতেছেন, যাকে কম দিয়েছেন সেটাও তার জন্য পরীক্ষা স্বরূপ। ওয়া জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা পরস্পরের জন্য পরীক্ষা স্বরূপ। যাকে কম দিয়েছেন কম দিয়ে পরীক্ষা করতেছেন যে সে ধৈর্য ধারণ করে কিনা, আর যাকে বেশি দিয়েছেন আল্লাহ পরীক্ষা করতেছেন যে সে শুকরিয়া আদায় করে কিনা। এরপরেও আবার এই ব্যবধানের পিছনে আরও একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে যে আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে কোনটার মধ্যে কল্যাণ রয়েছে। আমি যেটা ভালোবাসি, যেটা পছন্দ করি, এটার মধ্যে কল্যাণ নাও থাকতে পারে, আবার যেটা আমি অপছন্দ করি সেটার মধ্যে কল্যাণ থাকতেও পারে। জানেন কে? আল্লাহ তাআলা। তো সেই কারণে আমার ক্ষেত্রে এমনও হতে পারে। আল্লাহ তাআলা সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তুমি হয়তো বা এমন হতে পারে যেটা তোমরা অপছন্দ করতেছো সেটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, এমনও হতে পারে যেটা তোমরা পছন্দ করো সেটার মধ্যে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। আল্লাহু ইয়ালাম, আল্লাহ তাআলা জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, কিন্তু তোমরা জানো না। যেমন হতে পারে আপনি এখন বাইরে যাবেন ব্যবসায়িক কোনো চুক্তির জন্য, আপনার বিমান 9টা বাজে, আপনি বের হয়েছেন 4 ঘন্টা আগে, রাস্তার মধ্যে জ্যামে পড়ে গিয়ে পরে দেখা গেছে আপনার ফ্লাইট মিস, আফসোস করতে করতে শেষ, পরে বাসায় এসে খবর পেলেন যে বিমানটা বাস্ট হয়েছে, সবাই মারা গিয়েছে। তো আপনি যেটা পছন্দ করেছিলেন আল্লাহ আপনাকে সেটা দেয় নাই, না দেওয়ার মধ্যে আপনার জন্য কি ছিল? কল্যাণ ছিল। তো এইরকম পিছনে হিকমত থাকতে পারে আমার পাওয়া না পাওয়ার পিছনে। তো আমি সন্তুষ্ট থাকবো কার ফয়সালার উপরে? আল্লাহ তাআলার ফয়সালার উপরে। এরপরে ব্যবধানের আরও কারণ থাকতে পারে, ব্যবধানের কারণের মধ্যে আরও হতে পারে যে আল্লাহ যাকে দিয়েছেন সেটা তার জন্য শাস্তি স্বরূপও হতে পারে। যখন কোনো অবাধ্য মানুষকে আল্লাহ তাআলা নেয়ামত বাড়িয়ে দেন সেটা তার জন্য কল্যাণজনক নয়, সেটা তার জন্য অকল্যাণজনক, সেটা তার ধ্বংসের কিনারে তাকে নিয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা এইভাবে অসংখ্য জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 16 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়া, যখন আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো জনপদকে ধ্বংস করে দিব, আমার না মুতরাফিহা, সেখানে আমি নির্দেশনা জারি করে দিয়েছি ভোগবিলাসের, ফাফাসাকু ফিহা, এরপরে ওই ভোগবিলাসের মধ্যে লিপ্ত হয়ে মানুষগুলো পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। ফাহাক্কা আলাইহাল কওল, অতঃপর আমার চূড়ান্ত সিদ্ধান্ত চলে এসেছে, ফাদাম্মারনাহা তাদমিরা, এবার চূড়ান্তভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। অনেক জনপদ, অসংখ্য জনপদ রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা এভাবে নাজ নেয়ামত দিয়েছেন, আর সেগুলো নিয়ে তারা ভোগবিলাস এবং গর্ব অহংকারের মধ্যে মত্ত হয়েছে, পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যার কারণে আল্লাহ তাআলা সূরা কাসাসের মধ্যে বলেছেন, ওয়া কাম আহলাকনা মিন কারিয়াতিন বাতিরাত মাঈশাতাহা, কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, কত প্রজন্ম আমি ধ্বংস করে দিয়েছি। কারণ কি? বাতিরাত মাঈশাতাহা, তাদেরকে জীবন ধারণের যে উপকরণ দিয়েছিলাম সেইগুলো নিয়ে তারা গর্ব অহংকারে লিপ্ত হয়েছিল। তো অসংখ্য মানুষ আজ জীবন ধারণের জন্য যে উপকরণগুলো দিয়েছে এগুলো নিয়ে গর্ব অহংকারের মধ্যে মত্ত রয়েছে। তো যাকে আল্লাহ তাআলা সেই বিলাসিতা দেন নাই, তার মানে বুঝতে হবে আপনার জন্য আল্লাহ কল্যাণ রেখেছেন, আপনাকে আল্লাহ ধ্বংস করতে চান না, যার কারণে আপনাকে এই অবস্থায় রেখেছেন। এরপরে
আবার বেশিটার মধ্যে অকৃতজ্ঞতার কারণে, বেশি পেয়ে অকৃতজ্ঞতার কারণে সেটার মধ্যেও ধ্বংস রয়েছে। যেমন কারুনকে আল্লাহ বেশি দিয়েছেন আর সে অকৃতজ্ঞতা প্রকাশ করেছিল, আল্লাহ তাকে তার সম্পদ শুদ্ধ জমিনের মধ্যে গেঁথে ফেলেছেন। তাকে এত বেশি সম্পদ দিয়েছিলেন যে দেখেন তার সম্পত্তি দেখেও মানুষ দুইবার দলে বিভক্ত হয়েছিল। কারণ আমরা জানি যাদের ধন দৌলত বেশি আছে বা যাদের কাছে সম্পদশালী যারা বেশি, এরা যখন রাস্তাঘাটে বের হয় অসম্ভব একটা জৌলস জাঁকজমকপূর্ণ শান শওকত নিয়ে দল বল নিয়ে এরা বের হয়। তো সেটা দেখে কিন্তু এক মানুষ মন্তব্য করে এই বেটার ভাগ্য অনেক ভালো, আরেক দল মন্তব্য করে আল্লাহ তাকে দিয়েছে, সমস্যা নাই, আমাদের জন্য আল্লাহ আখেরাতে রেখে দিয়েছে। তো এই কারুনের ক্ষেত্রেও ঠিক এই সেম ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা বলেন সূরা কাসাসের মধ্যে বলতেছেন যে ফাখরাজা আলা কওমিহি ফি জিনা, কারণ যখন তার জাঁকজমকপূর্ণ শান শওকত জৌলস নিয়ে যখন তার কওমের মধ্যে অর্থাৎ রাস্তা দিয়ে বের হলো, ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া লোভী এই মানুষগুলো তখন মন্তব্য করলো ইয়া লাইতা লানা মিথলা মা উতিয়া কারুন, হায় আফসোস আমাদের জন্য যদি আমরা কারুনের মতো এরকম পেতাম। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, সে বড়ই কপালওয়ালা লোক, অর্থাৎ সে বড়ই সৌভাগ্যবান ব্যক্তি। এই মন্তব্য কারা করেছে? দুনিয়া লোভী ব্যক্তিরা। আর যারা দুনিয়া লোভী ছিল না, যারা তাদের বিনিময়ে আল্লাহর কাছে চাইতো, আল্লাহর ফয়সালার উপরে যারা সন্তুষ্ট ছিল, তাদের মন্তব্যটা কেমন ছিল দেখেন। ওয়াকালাল্লাযীনা উতুল ইলম, আল্লাহ তাআলা এদেরকে বলতেছেন জ্ঞানী। এরাই হচ্ছে জ্ঞানী, যে ব্যক্তি বুঝতে পেরেছে যে এই দুনিয়া আসল জীবন নয়, পরকালটাই হচ্ছে আসল, এই হচ্ছে প্রকৃত জ্ঞানী। তার কোনো সার্টিফিকেট নাও থাকতে পারে, একাডেমিক যোগ্যতা নাও থাকতে পারে, কিন্তু সে দুনিয়া লুবি নয়। একই বলতেছেন ওয়াকালাল্লাযীনা উতুল ইলম, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন তারা বলল ওয়াইলাকুম সাওয়াবুল্লাহ খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, ধ্বংস তোমাদের জন্য যারা দুনিয়া লুবি, আর খায়রুন সাওয়াবুল্লাহি খায়রুন, আল্লাহর বিনিময়টাই হচ্ছে সর্বোত্তম, লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যে ঈমান আনে এবং যে নেক আমল করে। অর্থাৎ তোমরা যে কারুনেরটা দেখে পরিচিত হচ্ছ সেটার জন্য আফসোস করতেছে, আমরা সেটার জন্য আফসোস করি না, বরং আল্লাহ যে বিনিময় দিবেন সেটাই সর্বোত্তম। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, ধৈর্যশীল ছাড়া কেউ ওই বিনিময়ের সাথে সাক্ষাৎ করতে পারবে না। তো এরপরে কি হয়েছে? কারুনের সম্পদ যখন পরবর্তী দিন তার ভূমিধসের মাধ্যমে তার রাজপ্রাসাদ, তার জনবল, তার সম্পত্তি সব কিছু যখন মাটির মধ্যে দেবে যাচ্ছিল, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ তাআলা বলতেছেন তাকে শুদ্ধ তার রাজপ্রাসাদ সহ সব কিছু যখন জমিনের মধ্যে ভূমিধসের মাধ্যমে তলিয়ে যাচ্ছিল, ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তখন কেউ ছিল না, তার যে বিশাল চাকর বাকর ছিল কেউ পারল না তাকে রক্ষা করতে। ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন, এবং সে সাহায্যপ্রাপ্ত কোন ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস, গতকালকে যারা কারুনের মতো হয়েছিল, হওয়ার আকাঙ্ক্ষা করেছিল, তারা আজকে বলে উঠল যে ইয়াকুলুন ওয়াইকা আন্নাল্লাহ, হায় ধ্বংস, ওয়াইকা আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদির, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা তাকে কমিয়ে দেন। লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তাহলে আজকে আমরাও কারুনের মতো জমিনে তলিয়ে যেতাম। গতকালকে এরা আকাঙ্ক্ষা করেছিল কারুনের মতো হওয়ার জন্য। ওয়াইকা আন্নাহু লা ইফলিহুল কাফিরুন, আল্লাহ অকৃতজ্ঞকে কখনোই সফল হতে দেন না। তো সুতরাং বেশিটার মধ্যে কখনো এমন হতে পারে যে অকৃতজ্ঞ হয়ে আপনি সেটাই আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ যা দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট থাকতে হবে। সুতরাং সর্বোচ্চ সফলতা হলো আল্লাহ যা দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা। যদি এইভাবে আমরা চলতে পারি, এইভাবে যদি আমাদের বিশ্বাসকে দাঁড় করাতে পারি, যদি এর ভিত্তিতে আমরা আমাদের ঈমানকে তৈরি করতে পারি, তাহলে আমরা সফল হতে পারবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1054 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলতেছেন যে কদ আফলাহা, সফল হয়ে গিয়েছে, মান আসলামা, ওই মুসলিম, রুজিকা কিফাফান, যে তার প্রয়োজন অনুসারে রিজিক পেয়েছে, ওয়া কান্নাআহুল্লাহু বিমা আতা, আল্লাহ যা দিয়েছে ওটার উপরে যে সন্তুষ্ট থাকে সে সফল হয়ে গিয়েছে। তো এরকম সফল আমরা হতে পারবো আল্লাহ যা দিয়েছেন সেটার উপরে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি। এরপরে অনেক সময় আরও নানান ধরনের বিপদ আপদ আমাদের উপরে আসতে পারে, বিভিন্ন দুর্ঘটনা আসতে পারে, বিভিন্ন ধরনের রোগ বিমার আসতে পারে। তো সেইগুলোর ক্ষেত্রে আমরা আল্লাহর ফয়সালা মনে করে ধৈর্য ধারণ করে, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের জন্য কল্যাণ রয়েছে। যেমন অসুস্থতা অনেক বড় একটি বিপদ,
তো সেই ক্ষেত্রে আল্লাহর ফয়সালা হিসেবে যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে এটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। যদি অধৈর্য হয়ে যায়, যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর উপরে যদি রাগ ঝেড়ে ফেলি, তখন সেখানে আমাদের ইমানের দুর্বলতা প্রকাশ পাবে এবং আমরা ইমানদার হিসেবে আল্লাহর কাছে নিজকে উপস্থাপন করতে পারবো না। আর যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে এই অসুস্থতার মধ্যে, এই রোগ বিমার মধ্যেও আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখে দিয়েছেন। যেমন সহিহ মুসলিমের 2575 নম্বর হাদিস, আল্লাহ রাসূল উম্মে সাইব নামে একজনের কাছে গিয়েছিলেন। তখন তাকে বললেন যে, ইয়া উম্মে সাইব তুজাবজাফিন, তোমার কি হয়েছে যে হে উম্মে সাইব তুমি কাঁপতেছো? তখন উনি বললেন যে আল হুম্মা ইয়া রাসূলুল্লাহ, যে জ্বরের কারণে আমি কাঁপতেছি। লা বারাকাল্লাহু ফিহা, আল্লাহ যেন জ্বরের মধ্যে বরকত না দেয়, অর্থাৎ একটা তিরস্কার করেছে জ্বরকে। তখন আল্লাহ রাসূল বললেন যে লা তুসাব্বিল হুম্মা, হে উম্মে সাইব তুমি জ্বরকে গালিগালাজ করো না। ফাইন্নাহা তুযহিবু খাতায়া বনি আদম, এই জ্বর বনি আদমের অপরাধগুলোকে মার্জনা করে দেয়। কামা ইউযহিবুল কির খাবাতাল হাদিদ, যেভাবে কামার লোহার জংগুলোকে দূর করে দেয়, ওইভাবে জ্বর বনি আদমের গুনাহগুলোকে মাফ করে দেয়। তো সুতরাং এই রোগ বিমারের উপরে যদি ধৈর্য দান করি, সেটার মধ্যেও কল্যাণ আল্লাহ রেখে দিয়েছেন, যদি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যদি ধৈর্য ধারণ করতে পারি। এরপর ওই মহিলার কথা তো আমরা জানি, যে মহিলার মৃগী রোগ ছিল, আল্লাহ রাসূলের কাছে এসে প্রার্থনা করেছিল, বলেছিল যে আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন এই রোগ আমার ভালো করে দেয়। এবং ওই রোগ যখন দেখা দিত, তখন ওনার শরীরের কাপড় সরে যেত। তখন আল্লাহ রাসূল মহিলাকে বললেন, যদি তুমি এটার উপরে ধৈর্য ধারণ করো, তাহলে এটার জন্য তোমার জন্য জান্নাত রয়েছে। আর যদি তুমি মনে করো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তোমাকে শেফা দান করে ফেলবে। তখন ওই মহিলা বললেন যে আমি এটার উপর ধৈর্য ধারণ করব, তবে এটা দোয়া করেন যেন আমার কাপড় ঠিক থাকে। তো সুতরাং এই রোগের উপরে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুতরাং এই যে পিছনের যে কল্যাণ, সেটা হয়তো আমরা জানি না, কিন্তু আল্লাহর ফয়সালার উপরে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। এছাড়াও আরও বিভিন্ন রকমের বিপদ আপদ, যে দুর্ঘটনাগুলো হয়, অর্থনৈতিক বিপদ আপদ হতে পারে, শারীরিক বিপদ আপদ হতে পারে, অথবা যে কোনো ধরনের আত্মীয় স্বজন লেনদেন অথবা ঋণের বিপদ আপদ, যে কোনো ধরনের বিপদ আপদ হতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে আমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে যাব না, আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করব না, বরং বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে এসেছে মনে করে সেটার ক্ষেত্রে ধৈর্য ধারণ করব। কারণ কোনো বিপদেই, সব ধরনের বিপদেই আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা বলতেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, এই জমিনের মধ্যে এমন কোনো মুসিবত আসে না, অথবা তোমাদের শরীরের শারীরিকভাবে তোমাদের উপরও এমন কোনো মুসিবত আসে না, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, যেটা আমি আগে লিপিবদ্ধ করে রেখে দিই নাই। অর্থাৎ সব কিছু আল্লাহ আগেই বন্টন করে রেখেছেন, কিন্তু সেই বিপদের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তো এই বিপদের পিছনেও আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত রয়েছে। তো সেই হিকমতগুলো হয়তো আমরা জানি না, কারণ আমরা আমাদের ভবিষ্যৎ জানি না। এই বিপদের মধ্যে হয়তো ভবিষ্যতে আমার জন্য কল্যাণ রয়েছে। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া হুয়া শাররুল লাকুম, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে বিপদ আমাদেরকে দিচ্ছেন, এই বিপদগুলো ছোট, বড় ধরনের বিপদ থেকে আমাকে রক্ষা করার জন্য। দুনিয়ার যে কোনো বিপদেই আখিরাতের দৃষ্টিতে সেটা খুবই ক্ষুদ্র। তো দুনিয়ার কোনো বিপদ দিয়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখিরাতের কঠিন আযাব থেকে মুক্ত করে দিবেন, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে বিপদ আপদ দিতে পারেন, কষ্ট দিতে পারেন, শাস্তি দিতে পারেন। আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদার মধ্যে বলেছেন 21 নম্বর আয়াত, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট আযাব দিয়ে, শাস্তি দিয়ে তোমাদেরকে শাস্তি দিয়ে থাকেন, দুনাল আযাবিল আকবার, বড় আযাব বাদ দিয়ে, লাআল্লাহুম ইয়ারজিউন, এর কারণ হচ্ছে তোমরা সোজা পথে ফিরত আসবা। সুতরাং বিপদ আপদের অনেক কারণ হচ্ছে এটা, যে বিপদ দিয়ে আল্লাহ অনেক বান্দাকে বিপদ থেকে, ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসেন। আর এর দৃষ্টান্ত অসংখ্য আছে। অসংখ্য মানুষ আগে নানান ধরনের পাপ করত, বিপদে পরে পরবর্তীতে সৎপথে ফিরত এসে আল্লাহ তাআলা বলতে এই ছোট শাস্তিগুলো এই জন্য দেন। আবার এই ছোট শাস্তিগুলো দেওয়ার পিছনে আরও কারণ থাকতে পারে, যে পরকালে আপনার বড় শাস্তি থেকে আল্লাহ তাআলা আপনাকে রেহাই দিচ্ছেন। আবার অসংখ্য বিপদ আপদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। সূরা শুরার 30 নম্বর আয়াতে বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা, কোনো মুসিবতই তোমাদের নিকট আসে না, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটাই তোমাদের হাতের কামাই, ওয়া ইয়াফু আন কাসীর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক ক্ষমা করে দেন। সেটা বিপদ আপদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। এরপরে যার বিপদ যত বড়, যার পরীক্ষা যত বড়, যার মুসিবত যত বড়, তার বিনিময়টাও তত বড়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন সহিহ তিরমিজি 2396 নম্বর হাদিস যে ইন্না আইজামিল জাযা মা আইজামিল বালা, সবচেয়ে বড় পুরস্কারটা রয়েছে সবচেয়ে বড় পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ বড় পরীক্ষার মধ্যেই রয়েছে বড় পুরস্কার। ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, যখন আল্লাহ কোনো কওমকে ভালোবাসেন তখন ইবতালাহুম, তাদেরকে পরীক্ষায় ফেলে দেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, যখন আল্লাহর এই পরীক্ষার উপরে সন্তুষ্ট থাকে ফালাহুর রিদা, তখন তার জন্য আল্লাহর সন্তুষ্টি মিলে যায়। ওয়ামান সাখিতা ফালাহুস সাখত, আর যে আল্লাহর এই পরীক্ষার উপরে অসন্তুষ্ট হয়ে যায় তখন তার জন্য আল্লাহর অসন্তুষ্টিও মিলে যায়। তো এই জন্য বিপদ আপদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি সন্তুষ্ট থাকি তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি অর্জন করতে পারবো। এরপরে সবচেয়ে কঠিন বিপদ মুসিবতগুলো দিয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কঠিন বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন কাদেরকে? নবী এবং রাসূলদেরকে। এর পরবর্তীতে তাদের পরে যারা বেশি নেককার ছিলেন তাদেরকে, এরপরে তাদের চেয়ে নেককার যারা ছিলেন তাদের চেয়ে কম তাদেরকে, এইভাবে যে যত বেশি নেককার ছিল তাকে তত বেশি বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। এই ধারাবাহিকতা তো পরীক্ষা শেষে উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলতেছেন যে হাত্তা ইয়াতরুকুহু ইয়ামশি আলাল আরদ ওয়া মা আলাইহি মিন খাতিয়া, যাতে করে এই বান্দা জমিনের মধ্যে এমনভাবে চলাফেরা করে তার আমলনামায় একটাও গুনাহ নাই, এরকম হয়ে যায়। এইভাবে বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। সুতরাং আমাদেরকে বিপদ আপদ মুসিবত সব ক্ষেত্রে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। কেমন সন্তুষ্ট ছিলেন সাহাবায়ে কেরাম, দেখেন আল্লাহ যা দিয়েছেন সেটার উপরে তারা সন্তুষ্ট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সন্তুষ্ট ছিলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত করতেছেন, অসংখ্য অসহ্য যন্ত্রণা অসহ্য কষ্ট তিনি ভোগ করতেছেন, আর সেই মুহূর্তে ওনার স্ত্রী মারা গিয়েছে আশ্রয় দেওয়ার জায়গা, এরপর ওনার চাচা মারা গিয়েছে, কিন্তু আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে তিনি সরে যান নাই, হতাশ হয়ে যান নাই, আল্লাহর ফয়সালার উপরে অসন্তুষ্ট হন নাই। এবং তার সাহাবীদের ক্ষেত্রেও একই ঘটনা রয়েছে। সময় স্বল্পতার কারণে আমরা সেগুলো উল্লেখ করতে পারতেছি না। একই ঘটনা সাহাবীদের ক্ষেত্রেও ছিল। তো সুতরাং সর্বক্ষেত্রে আমাদের জন্য আল্লাহ যে ফয়সালাই করেন সেটার উপর আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আমার পাওয়া না পাওয়া সব কিছু আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, তো সেই হিসাবে আমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকব। আর এই সমস্ত ক্ষেত্রে যদি আমি ধৈর্য ধারণ করি, এই সমস্ত না পাওয়ার ক্ষেত্রে মুসিবতের ক্ষেত্রে যদি আমি ধৈর্য ধারণ করি, তাহলে বুঝতে হবে যে এর জন্য আমার আরও বড় ধরনের পুরস্কার রয়েছে, আরও বড় ধরনের বিনিময় রয়েছে। অনেক সময় দেখা যায় অনেক নেককার মানুষ, অনেক ভালো মানুষ, ফরজগার মানুষ, তার বিপদের কোনো শেষ নাই, তখন মূর্খ লোকেরা বলে থাকে যে নিশ্চয়ই কোনো আকাম করেছে, নাহলে এরকম কেন হয়। আসলে বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আরও বেশি মর্যাদা রেখেছেন। তিনি সেখানে নিজের আমলের দ্বারা যেতে পারতেছেন না, যার কারণে আল্লাহ তাআলা ওনাকে বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা ফেলে দিয়েছেন। সহিহ আবু দাউদের 3090 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন যে ইন্নাল আবদ ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা মানজিলাতান লাম ইয়াবলুগহা বিআমালিহি, আল্লাহ যখন বান্দার জন্য কোনো মঞ্জিল ঠিক করেন, অর্থাৎ আলাদা কোনো মর্যাদা যখন ঠিক করেন, মনে করেন কারোর জন্য যদি আল্লাহ ঠিক করেন তাকে জান্নাতুল ফিরদাউস দিবেন, লাম ইয়াবলুগহা বিআমালিহি, বান্দা যখন তার নিজের আমলের দ্বারা সেখানে পৌঁছতে পারে না, ইবতালাহুল্লাহু তাআলা ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি, তখন আল্লাহ ওই বান্দাকে পরীক্ষায় ফেলে দেন। পরীক্ষায় ফেলে দেন কি পরীক্ষা? শারীরিকভাবে কোনো মুসিবতের মাধ্যমে, রোগ বিমারের মাধ্যমে, আও ফি মালিহি অথবা তার সম্পদের স্বল্পতার মাধ্যমে, আও ফি ওয়ালাদিহি অথবা তার সন্তানের মাধ্যমে, সন্তান দেওয়ার মাধ্যমে না দেওয়ার মাধ্যমে, অথবা সন্তানের কোনো বিপদের মাধ্যমে আল্লাহ ওই বান্দাকে তখন পরীক্ষায় ফেলে দেন। সুম্মা সাব্বারা আলা যালিক, বান্দা যখন এই পরীক্ষায় ধৈর্য ধারণ করে, হাত্তা ইয়াবলুগুহুল মানজিলাতাল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা, আল্লাহ বান্দাকে ওই মঞ্জিলে পৌঁছে দেন যে মঞ্জিলটা আল্লাহ বান্দার জন্য ঠিক করে রেখে দিয়েছিলেন। নিজের আমলের দ্বারা যেতে পারতেছে না, পরীক্ষা করে ধৈর্য ধারণ করেছে, এরপর আল্লাহ তাকে সেখানে পৌঁছে দিচ্ছেন। যার কারণে নবী রাসূলদেরকে আল্লাহ এভাবে পরীক্ষা করেছেন। ওনাদের ঈমানের কোনো ঘাটতি ছিল না, ওনাদের ঈমানের মধ্যে কোনো দুর্বলতা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানে কোনো দুর্বলতা ছিল না, তারপরে এত পরীক্ষা কেন করেছেন? কারণ একটা, কারণ কিয়ামতের ময়দানে সবার চেয়ে আলাদা মর্যাদা ওনাকে দেওয়া হবে। মানুষ তখন বলবে কেন এই মর্যাদা দেওয়া হচ্ছে, তখন এগুলোকে কারণ হিসেবে দেখানো হবে। তো এই জন্য বিপদ আপদ মুসিবত এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত,
যদি আমরা আল্লাহর ফয়সালা মেনে নিতে পারি, ধৈর্য ধারণ করতে পারি। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, মুমিনের কোনো অবস্থাই মুমিনের জন্য অকল্যাণকর নয়, মুমিনের সর্বাবস্থাই মুমিনের জন্য কল্যাণকর। বিপদে থাকলেও সেটা তার জন্য কল্যাণ, আর যদি আরামে থাকে সেটাও তার জন্য কল্যাণকর। আল্লাহ রাসূল বলতেছেন সহিহ মুসলিমের 2999 নম্বর হাদিস যে আজবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। কি? ইন্না আমরাহু কুল্লুহু খায়র, তার সমস্ত কিছুই তার জন্য কল্যাণকর। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা মুমিন ছাড়া অন্য কারো ক্ষেত্রে হয় না। ইন্না আসাবাতুহু সাররা শাকার, যখন তার উপরে মুসিবত আসে, যখন তার উপরে কোনো কল্যাণ আসে অথবা কোনো খুশির বিষয় যখন তার সাথে ঘটে, তখন শাকারা, তখন সে শুকরিয়া আদায় করে। ফাকানা লাহু খায়র, এটা তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। ওয়াইন আসাবাতহু দাররা, যখন তার উপর কোনো বিপদ আসে অথবা তার কোনো ক্ষতি হয়, সবারা, তখন সে ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রান লাহু, সেটা তখন তার জন্য কল্যাণ। অর্থাৎ উভয় অবস্থা তার জন্য কল্যাণ। আরেক রাওয়ায়াতে আল্লাহ রাসূল বলতেন, ফাল মুমিন ইউজার ফি কুল্লি আমরিহি, মুমিন সমস্ত অবস্থায় বিনিময় পেতে থাকে, কারণ সে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট। বিপদ আসলে ধৈর্য ধারণ করে, আরামে থাকলে শুকরিয়া আদায় করে। এটাই হচ্ছে মুমিনের ঈমানের মানদণ্ড। জানেন, অতএব আসুন আমরা যদি আল্লাহর ফয়সালার উপরে এভাবে সন্তুষ্ট থাকতে পারি জীবনের সর্বক্ষেত্রে, পাওয়া না পাওয়ার হিসাব না কষে আল্লাহ যা দিয়েছেন এটার উপরে সন্তুষ্ট, তবেই আমরা সন্তুষ্ট থাকতে পারবো আমাদের জীবনের চলার ক্ষেত্রে, সন্তান সন্ততির ক্ষেত্রে, সামাজিকভাবে বসবাস করার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে, মুসিবতের ক্ষেত্রে। যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর সর্বোত্তম বিনিময় দিবেন, এবং এটার নামই হচ্ছে ঈমান। এইভাবে যদি ঈমান আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা ঈমানের স্বাদও পেতে পারবো। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই রকম ঈমান তৈরি করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه، صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। যদি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট আমরা থাকতে পারি, তাহলে আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন যে তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটা সহজ করে দিবেন, আমাদের জীবনটাকে বরকতময় করে দিবেন। সিলসিলা সহিহার 1658 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন যে ইন্নাল্লাহ তাআলা ইয়াবতালি আবদাহু বিমা আতাহ, আল্লাহ বান্দাকে যা দিয়েছেন সেটা দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। ফামান রাদিয়া বিমা কাসসামাল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু, যে ব্যক্তি আল্লাহ যা তার জন্য বন্টন করে দিয়েছেন এটার উপরে যে সন্তুষ্ট থাকে, বারাকাল্লাহু লাহু ফিহি, সেটার মধ্যে আল্লাহ তার জন্য বরকত লিপিবদ্ধ করে দেন। ওয়াসাআহু, এবং তার জন্য প্রশস্ত করে দেন, অর্থাৎ সহজ করে দেন। ওয়ামান লাম ইয়ারদি লাম ইউবারিক লাহু ফি, আর যে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহ বরকতটা তুলে নেন। সুতরাং আল্লাহর ফয়সালার উপরে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। অনেক মানুষ আছে যখন ভোগবিলাসের মধ্যে থাকে তখন খুশি হয়, আর যখন কঠিন মুসিবতে পড়ে যায় তখন অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর উপরেও অসন্তুষ্ট হয়ে যায়, নিজের ভাগ্যের উপরেও অসন্তুষ্ট হয়ে যায়। তো তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন যে এরা মূলত আল্লাহর গোলাম নয়, এরা হচ্ছে ভোগবিলাসের পূজারী, এরা হচ্ছে ধন দৌলতের পূজারী, এরা টাকা পয়সার পূজারী। আল্লাহ রাসূল বলতেছেন যে তাইসা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম ওয়াল কাতিফা ওয়াল খামিসা, ধ্বংস হয়েছে যে ব্যক্তি দিনারের পূজা করে, যে ব্যক্তি দিরহামের গোলাম, ধ্বংস হয়ে গিয়েছে। যে ব্যক্তি রেশমি কাপড়ের গোলাম, যে ব্যক্তি পশমের কাপড়ের গোলাম, অর্থাৎ এই ভোগবিলাসের গোলাম, যে সে ধ্বংস হয়ে গিয়েছে। ইন উতিয়া রাদিয়া, যখন তাকে দেওয়া হয় তখন সে খুশি হয়। ওয়াইন লাম ইউতি লাম ইউরদা, যখন তাকে দেওয়া হয় না তখন সে অখুশি হয়ে যায়। সুতরাং তার জন্য রয়েছে ধ্বংস। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা, তাহলে আমরা আমাদের ঈমান দেখাতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আল্লাহ আমাদের উপরে জুলুম করতেছে না, জুলুম করে না, এটা কল্পনাও করা যাবে না যে আল্লাহ আমাদের উপরে জুলুম করতেছে। আল্লাহর ফয়সালা আমরা মেনে নিব। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে যে আমার চাহিদার জন্য আমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। দোয়ার মাধ্যমে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ভাগ্য পরিবর্তন হয়। অর্থাৎ ভাগ্য তো আর দোয়ার কারণে, দোয়া পরিবর্তন হওয়ার একটা কারণ, এটা সহকারে ভাগ্যের মধ্যে লিপিবদ্ধ ছিল। আপনি দোয়া করলে এমনটা হয়ে যাবে, এটা লিপিবদ্ধ ছিল। তো এইভাবে, তো এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে, যেহেতু দোয়া ভাগ্যটা ভালো হওয়ার একটা কারণ, তো সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, ভাগ্য পরিবর্তন করা হয় না দোয়া ছাড়া।
অর্থাৎ দোয়া হচ্ছে কারণ পরিবর্তন হওয়ার। আপনি যত বিপদে থাকেন, মুসিবতে থাকেন, যেটা প্রয়োজন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। দোয়ার মাধ্যমে আল্লাহ যেটা আপনি চান সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন, ইন্না দুআ ইয়ানফা, দোয়া উপকার করে, মিম্মা নাজাল ওয়া মিম্মা লাম ইয়ানজিল, অর্থাৎ যে বিপদ মুসিবত আসে সেটা দূর করার ক্ষেত্রে এবং যেটা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন সেটা আসার ক্ষেত্রেও দোয়া আপনার জন্য উপকার আসে, কাজে করে। ফা আলাইকুম ইবাদুল্লাহ বিদুআ, অতএব সে আল্লাহর বান্দারা তোমাদের দায়িত্ব হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। তো এই জন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। তো সম্মানিত উপস্থিতি, আমরা রমাদানের মাঝামাঝি এসে উপস্থিত হয়েছি। আমরা জানি রমাদানের শেষ 10 দিন আমাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা রমাদানের প্রত্যেকটা দিনকে আমরা গুরুত্ব দিব, তার পাশাপাশি শেষ 10 দিনকে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা আরও বেশি গুরুত্ব দিতেন, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে শেষ 10 দিনকে আরও বেশি গুরুত্ব দেওয়া। আর সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদর, কারণ শেষ 10 দিনের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। তো যে লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করতে পেলো তার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তো সুতরাং সেটার জন্য আমাদেরকে শেষ 10 দিনকে আলাদা গুরুত্ব দিতে হবে। এই ক্ষেত্রে অনেকে ইতিকাফ করতে পারেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ইতিকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তার স্ত্রীরা ইতিকাফ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে কানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ইদা দাখালাল আশরুল শিদ্দা মিজারাহু, যখন রমাদানের শেষ 10 দিন আসতো তখন আল্লাহ রাসূল কোমর বেঁধে নিতেন। ওয়াহিয়া লাইলাহু, রাত্রিতে তখন তিনি ঘুমাতেন না, ওই রাত্রি জাগরণ থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, তার পরিবার সদস্যদেরকে জাগিয়ে দিতেন ইবাদত বন্দেগী করার জন্য। কোমর বেঁধে নেমে যেতেন ওই 10 দিন আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে। সুতরাং আমাদের উচিত ওইভাবে গুরুত্ব দেওয়া। এক্ষেত্রে আপনারা যারা ইতিকাফ করার সুযোগ রয়েছে আপনারা ইতিকাফ করতে পারেন। আর আমাদের মসজিদে যারা ইতিকাফ করবেন ওনাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা নিজ দায়িত্বে খাওয়া ব্যবস্থা করতে হবে। আর যারা ইতিকাফে এখানে অবস্থান করবেন অবশ্যই মসজিদের পরিচ্ছন্নতার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখতে হবে। আর মহিলাদেরও ইতিকাফের ক্ষেত্রে আমাদের এখানে ইতিকাফ করতে পারেন, তবে শর্ত হচ্ছে যে অবশ্যই অবশ্যই এটা মসজিদের শর্ত নয়, এটা শরীয়তের শর্ত। আপনার অভিভাবক যিনি রয়েছেন আপনার স্বামীর অনুমতি লাগবে। তো এক্ষেত্রে আমাদেরকে আপনার স্বামীর লিখিত অনুমতি অথবা আপনার স্বামী নিজে এসে আমাদেরকে অনুমতি দেখাতে হবে। আর অবশ্যই নিরাপত্তার বিষয়টা রয়েছে, সেই জন্য এগুলো বিবেচনা করে আপনার ইতিকাফের চিন্তা ভাবনা করবেন। আর খাওয়া দাওয়ার দায়িত্ব নিজ দায়িত্বে করতে হবে আমাদের এখানে যারা ইতিকাফ করবেন। আর আরেকটা আহ্বান করব, রমাদান মাস প্রতি রমাদানেই করেছি, সেটা হচ্ছে যে আপনারা বেশি দান সদকা করে থাকেন। আমাদের মসজিদকে অবশ্যই দান সদকার জন্য, যেহেতু মসজিদের অনেক কিছু অপূর্ণ রয়েছে সেগুলো পূরণ করার জন্য আপনাদের কাছে আমরা আবারও আহ্বান করতেছি মসজিদে দান সদকা করার জন্য। আর আমাদের এখানে একটা জাকাত ফান্ড রয়েছে, আপনারা কেউ চাইলে সেখানে জাকাতের টাকাও দান করতে পারেন। ওই জাকাতের টাকা দিয়ে আমরা আমাদের এখানে কিছু বস্তির ছেলেরা পড়ে, ওদের পড়াশোনা এবং ওদেরকে মাসিক 500 টাকা করে এবং এখানে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে থাকে। এছাড়াও অনেকেই আমার কাছে জাকাতের টাকা দিয়েছিলেন। আজকে সময় কম, আমার কাছে ফাইল করা আছে কাকে কি দিয়েছি, একবারে পুরা দরখাস্ত আকারে লেখা আছে কোন সময় কত টাকা দিয়েছি। তো অনেকেই আমাদের কাছে সাহায্যের জন্য আসে। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের জাকাতের ফান্ডে দিতে পারেন, আমাদের কাছে দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ জাকাত প্রাপ্ত যারা জাকাতের হকদার ওনাদের কাছে সেটা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনার ভিত্তিতে চলার তৌফিক দান করুন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন এবং যারা আমরা অসুস্থ রয়েছি তাদেরকে সুস্থ করে দেন। আমাদের সিয়ামগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে কবুল করে নিন।